আপনি প্রবাস জীবনে এসেছেন, কত প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে আপনার, চিন্তা করেন। কতদিন আপনার ভাবতে হয়েছে আমি এভাবে যাব, সেভাবে যাব, এর মাধ্যমে যাব, এখানে গেলে আমার বেশি প্রফিট, ওখানে গেলে আমি বেশি কিছু পাবো, কত চিন্তা ভাবনা করতে হয়েছে। আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি জান্নাতে যাব, জান্নাতে যেতে গেলে আমার প্রস্তুতি লাগবে না? আমরা যে দিনটা পেয়েছি আমার বাপ দাদার কাছে অবশ্যই যেন এটা পৌঁছে দিই। আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, তারাও যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, তারাও যেন আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী হয়। আমাদের প্রবাসীদের মাধ্যম দিয়ে কিন্তু এখন দিনের প্রচুর প্রসার ঘটছে বাংলাদেশে। যে সমস্ত এলাকায় আমরা যেতেই পারতাম না, সেই মহেশখালী, কুতুবদিয়া, ওইসব জায়গায় আমরা যেতেই পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রবাসীদের মাধ্যম দিয়ে সেখানে সঠিক দিন পৌঁছে গেছে। যে আলহামদুলিল্লাহ যাদের কাছে দিনের বুঝ ছিল না, তারা দিন বুঝতে শিখেছেন এই প্রবাসে এসে। যে মালয়েশিয়া এসে ফার্স্ট ক্লাস নাগরিক হতে পেরেছে, যে অনেক বড় ব্যবসা এখানে স্থাপন করতে পেরেছে, যার আন্ডারে অনেক কর্মী কাজ করে, যে 30-40 বছর ধরে এখানে থাকার পরে পুরো ফ্যামিলি নিয়ে একটা জৌলুসের জীবন যাপন করছে, সে ব্যক্তি সফল না। সফল ব্যক্তি ওই ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করতে পেরেছেন, জাহান্নাম থেকে দূরে থাকতে পেরেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। وقال تعالى في آية أخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত আমপাং এলাকার এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা প্রবাসের বুকে এসে এমন একটি দিনী মজলিসে এসে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে এই দিনী বৈঠকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যিনি আমাদের একমাত্র এবং একমাত্র আদর্শ, যার আদর্শের উপর আর কোনো আদর্শ নেই, যাকে ব্যতীত অন্য কাউকে অনুসরণ করা যায় না। সে রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসাটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের এই কারণে যে গতকালকে পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে এখানে আসার সুযোগ পাবো। নানা কারণে, নানা বিঘ্নতার কারণে বারবার আসার একটা অ্যাটেম্প্ট নেওয়ার পরও আসতে পারছিলাম না নানা কারণে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছেন বলেই আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া, এবং খুব শর্ট নোটিশে আপনারা অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে এসেছেন, অনেকেই ফোন দিয়েছেন, আসতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। সব মিলিয়ে আপনাদের এই আন্তরিকতার জায়গাটা আমি অত্যন্ত মুগ্ধতার সাথে উপভোগ করেছি, এবং এটুকু আমার অনুভব হয়েছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মধ্যে সহি দিন জানার এবং বোঝার একটা আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের কারণেই আজকে তারা নানা ব্যস্ততা ছেড়ে দিয়েও, বা আজকে আপনাদের এখানে ছুটির দিনে নানা ব্যস্ততাকে কাটিয়ে আপনারা এখানে এসেছেন। এজন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে দেশে এখন আছেন, মালয়েশিয়া, এই দেশটি এমন একটি দেশ, যে দেশটি বলা যায় বিশ্বের ইতিহাসে বা বিশ্বের একটা অন্যরকম বৈশিষ্ট্যের দেশ। যে দেশটিতে 56% মুসলমান, অর্থাৎ 56% মুসলমান, বাকি 44% অমুসলিম। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেশটি মূলত মুসলমানদের দ্বারাই শাসিত, যদিও এখানে অন্যান্য ধর্মের লোকের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই দেশে এসে পরিবেশটা কয়েকটা জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে গেলে মনে হয় মোটামুটি এটা একটা মুসলিম দেশ, যেখানে দেখা যায় আমাদের 90% মুসলমানের দেশে গেলে অনেক সময় আমরা ভুল ভেবে বসি যে ইসলামের চর্চা নাই, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে ইসলামের চর্চা আমাদের দেশের তুলনায় একটু বেশি মনে হয়। তো এই দেশটা মূলত ইসলাম এসেছিল বহু আগে, আল্লাহ রাসূলের যুগেই মূলত এসেছিল বণিকদের মাধ্যম দিয়ে, ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে। আপনারা যেমন এসেছেন অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে এখানে এসেছেন, ঠিক তেমনি আরব দেশ থেকে একদল বণিক, তারা ইন্ডিয়ার মালাবার অঞ্চলে এসেছিল, তারপরে বাংলাদেশের আপনার চিটাগাং অঞ্চলে, তারপর ওই দিক থেকে ঘুরে তারা থাইল্যান্ড হয়ে আপনার মালয়েশিয়া যে মালাক্কা যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রথম তারা আসে, এবং এসে সেখানে একজন রাজা ছিলেন পরমেশ্বর নামে, তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন, এবং তার নাম হয় ইস্কান্দার শাহ। তো তিনি সর্বপ্রথম
মালাক্কাতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং তার মাধ্যম দিয়ে আজকে যে মালয় সংস্কৃতি আমরা দেখছি, ইসলামের সাথে যে একটা গাঢ় একটা সম্বন্ধ আমরা দেখছি, মূলত তারই কারণে এটা সম্ভব হয়েছিল। এবং আলহামদুলিল্লাহ আজকে বলা যেতে পারে এটি একটি প্রমিনেন্ট মুসলিম দেশ সারা বিশ্বে। যদিও আমরা এটা বলবো না যে এটা একটা আদর্শ মুসলিম দেশ, তবে মুসলমানদের অধ্যুষিত একটা বড় দেশ, এটুকু আমরা কমপক্ষে বলতে পারি। আজকে যে ইসলামের কিছু সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি এখানে, সেই জিনিসটা আমাদের ভালো লেগেছে। যদিও পুরোপুরিভাবে তারা ইসলামকে ফলো করছে না, ইসলামের আদর্শগুলোকে সরাসরি ফলো করছে না, কিন্তু নারীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে মাথায় কাপড় দেওয়ার একটা প্রচলন আছে। প্রায় 99% আমার যতদূর মনে হলো মাথায় কাপড় দেওয়ার একটা প্রচলন আছে। বা এখানকার মসজিদগুলোতে মাশাআল্লাহ যথেষ্ট দিনের একটা ভালো চর্চা হচ্ছে বা হয়, এটুকু আমার মনে হয়েছে। সংক্ষিপ্ত মানে যতটুকু আমি দেখেছি আজকে একদিনের মধ্যে, আমার এই ফার্স্ট টাইম, এর আগে মালয়েশিয়া আমার আসা হয়নি, প্রথমবারে এসে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে আপনারা যারা এখানে এসেছেন সবাই প্রবাসী, তাই না? কারোর জন্ম তো এখানে না, সবাই বাংলাদেশ থেকে এসেছেন, এখানে আপনারা প্রবাসী। প্রবাসী জীবনটা একটা আশ্চর্য রকম জীবন, প্রবাস জীবনটা একটু অন্যরকম। অনেকে আছেন বাংলাদেশে যখন ছিলেন পায়ে পা তুলে আমরা খেতাম, আমাদের বাবা মার কি বলবো আদরের সন্তান ছিলাম। বিদেশে আসার পরে হঠাৎ করে এমন একটা বাস্তবতা, যে বাস্তবতায় আমার আশপাশে কেউ নেই, আমাকে নিজেকে চালাতে হচ্ছে, আমাকে সাহায্য করার কেউ নেই, আমি নিজেই সবকিছু আমাকে করতে হচ্ছে। ফলে একটা নতুন বাস্তবতা তৈরি হয়, নতুন একটা বাস্তবতা তৈরি হয়। একটা দল মানুষ আছেন যারা ইসলাম থেকে অনেক দূরে সরে যান, কারণ বাইরের পরিবেশগুলো ইসলামের সাথে খুব একটা সামঞ্জস্যশীল না, বরং এখানে মানে উন্মুক্ত পরিবেশ হওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্রতারণার কারণে বহু মানুষ একদম বাজে অবস্থায় চলে যায়, বহু দিনদার মানুষ এখানে এসে বেদিন হয়ে যায়। আবার এমন ঘটনা আছে বহু বেদিন মানুষ তারা এখানে আসার পর আবার দিনে ফিরে আসছে। যারা এখানে অনেক ভাই এমন আছেন যারা বাংলাদেশে থাকতে সহি দিন সম্পর্কে কিছুই জানতেন না, তারা হয়তো মাজারে যেতেন, তারা হয়তো রেওয়াজি ইসলাম পালন করতেন, বাপ দাদা 14 পুরুষ যা করে আসছে সেগুলো মেনে চলতেন। ইসলাম মানে যে কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আল্লাহ রাসূল যা দিয়েছেন, এটার নাম যে ইসলাম, এটা হয়তো অনেকে এই মালয়েশিয়া এসে জানতে পেরেছে, অথচ বাংলাদেশে তারা জানতেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কিভাবে হেদায়েত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে বিদেশে একটা বাস্তবতা আছে, এখানে জীবনের বাস্তবতাকে এসে বোঝা যায়, এখানে আমাদের ধৈর্য তৈরি হয়, বাস্তবতা তৈরি মানে বোঝার একটা পরিবেশ তৈরি হয়। এই কারণে দেখা যায় তার অনেকের মধ্যে একটা পরিবর্তন আসছে। অনেকে বুঝতে পারেন যে না, আমার জীবনে শুধুমাত্র মানে এই সব মানে উল্টাপাল্টা কাজ করে সময় নষ্ট করলে হবে না, এখানে আসছি যখন আমাকে কাজ করে খেতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, বাড়িতে পাঠাতে হবে, পরিবারের সাথে একটা মায়া তৈরি হয়, আবার দেশের সাথে একটা মায়াবোধ তৈরি হয়। এই নানা বাস্তবতা আমাদেরকে কিন্তু প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে, একটা আদর্শবান মানুষ হওয়ার ক্ষেত্রে আবার অনেক সময় এগিয়ে দেয়। এবং সেই কারণে আপনাদের কাছে অনেক সময় আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ যাদের কাছে দিনের বুঝ ছিল না, তারা দিন বুঝতে শিখেছেন এই প্রবাসে এসে। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমরা কয়েকটি কথা বলতে চাইব যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু ভাইকে বাছাই করে নিয়েছেন যে আমরা মসজিদে অন্তত সালাত আদায় করতে আসি, শুধু মসজিদে আসি না, এমন এক মসজিদে আসতে পেরেছি যেই মসজিদে সালাত আদায়ের ভঙ্গিমা হয়তো অন্যান্য আশপাশে অন্যান্য মসজিদের চেয়ে আলাদা, খুব বেশি আলাদা না, বাংলাদেশের তুলনায় একই রকম। বাংলাদেশে আমরা যারা আহলুল হাদিস তাদের সাথে এখানকার সালাতের মধ্যে পার্থক্য কিন্তু বেশ কম, কারণ ইনারা শাফিঈ মাযহাব অনুসরণ করেন। শাফিঈ মাযহাবের সালাত আদায়ের পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিগুলো মোটামুটি কিন্তু আহলে হাদিসদের কাছাকাছি বা সালাফিদের কাছাকাছি। এই কারণে মোটামুটি অন্য মসজিদের তুলনায় এখানকার সালাত যে একদম আলাদা বিষয়টা তা না, কিছুটা কম বেশি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা সহি দিন বুঝেছি, সালাফি আকীদা বুঝেছি, সালাফি মানহাজ বলে বুঝেছি, আমরা আহলুল হাদিস কি জিনিস সেটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এখন আমাদের করণীয়টা কি হবে? আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের সবার উদ্দেশ্যে, যেহেতু আপনার প্রবাসী, আমরা যে বিষয়টি বলতে চাইবো, 5টি বিষয় বলতে চাইবো যে আমাদের করণীয় কি হবে। প্রথম কাজ হচ্ছে আমরা যেন আমাদের অন্তরটা সবসময় আল্লাহর দিকে রুজু রাখি। একজন মানুষ দিন পেয়েছে মানে সে সবচেয়ে বড় সম্পদ পেয়েছে। দিনের কাছে আশ্রয় নেওয়ার মতো মজা, প্রশান্তি আর অন্য কিছুতে নেই। আপনি মদ খেলেন, আপনি অশালীন কার্যক্রম করে বেড়ালেন, আপনি ইচ্ছা মতো অন্যায় করে বেড়ালেন, দেখবেন দিন শেষে আপনার ওর মধ্যে কোনো প্রশান্তি পাবেন না। সাময়িক কিছু আনন্দ হয়তো পেলেন, কিন্তু ওর মধ্যে যে প্রশান্তির যে জিনিসটা, ওটা আপনি কখনোই খুঁজে পাবেন না।
ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অনুসরণ করবে, অন্য কিছুর মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করবে, সে কখনো সেটা পাবে না। একমাত্র ইসলামের মধ্যেই সে প্রশান্তি পাবে, ইসলামের মধ্যে সেই প্রকৃত আনন্দটা পাবে। এজন্য সব সময় দ্বীনের প্রতি নিজের অন্তরটাকে ধাবিত রাখবেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহর দিকে ছুটে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, তার রহমতের দিকে ছুটে চলো। এমন জান্নাতের দিকে তোমরা ছুটে চলো যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে একেবারে আসমান এবং জমিনের মাঝখানে ব্যাপৃত। সম্মানিত উপস্থিতি, জান্নাত অত্যন্ত কঠিন জায়গা, আবার সহজ জায়গা। আমরা অনেকে মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবে, এই কাজটা খুব সহজে আমরা বলে ফেলি। কিন্তু একটু আমরা দুনিয়ার বাস্তবতা চিন্তা করি। গতকালকে যখন আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রবেশ করছিলাম, আমাদের ভাইরা আমাদের যেভাবে ভয় দেখিয়েছেন, বলছেন যে যখন মালয়েশিয়ায় ঢুকবেন ইমিগ্রেশনে আপনাকে আটকায় দেবে, এই বলবে তাই বলবে, কত রকম ভয় দেখালেন। আমরাও একটা আতঙ্কে ছিলাম যে কি করে না করে, আবার বাংলাদেশে ডিপোর্ট করে দেয় কিনা। রিসেন্ট গত 1 মাসে অনেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে, তা আমাদেরকে আবার ফেরত পাঠায় কিনা, যেহেতু আমরা ফার্স্ট টাইমার। কত মানে তার জন্য প্রস্তুতি, কি বললে কি অ্যান্সার দেব, কি দেখাবো। আমাদের ভাইদের বলে দিচ্ছি যে এখানে আপনারা অবশ্যই হোটেলটা বুকিং করে রাখেন, যে কয়দিন থাকবো সে কয়দিন বুকিং দিয়ে রাখেন, টাকা পেমেন্ট করে রাখেন। কত প্রস্তুতি। সামান্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে কত ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে, কত টেনশন ফিল করতে হচ্ছে, এনএফসি করতে হচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, কেমন জান্নাত সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যম দিয়ে, জান্নাতে একটা চাবুক সমপরিমাণ জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু চেয়ে উত্তম। শুধু তাই না, যে ব্যক্তি বহু কষ্টে একদম লাস্ট মোমেন্টে সর্বশেষ ব্যক্তি হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যেই জান্নাত এই পৃথিবী সমপরিমাণ আরো 10টা পৃথিবীর মতো। সর্বশেষ যে জান্নাতি হবে তার জন্য এটা। তাহলে জান্নাতুল ফেরদাউস কিরকম? সেই জান্নাতে প্রবেশ করতে গেলে আপনি আমি মনে করে নিয়েছি আল্লাহ চট করে ক্ষমা করে দেবেন, আমার আপনার কোনো প্রিপারেশন লাগবে না, কোনো প্রস্তুতি লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি প্রবাস জীবনে এসেছেন, কত প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে আপনার, চিন্তা করেন। কতদিন আপনি ভাবতে হয়েছে আমি এভাবে যাব, সেভাবে যাব, এর মাধ্যমে যাব, এখানে গেলে আমার বেশি প্রফিট, ওখানে গেলে আমি বেশি কিছু পাবো, কত চিন্তা ভাবনা করতে হয়েছে। আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি জান্নাতে যাব, জান্নাতে যেতে গেলে আমার প্রস্তুতি লাগবে না। সব সময় অন্তরটাকে আল্লাহর দিকে ধাবিত রাখবেন। আমরা যদি আল্লাহর দিকে 1 পা আগাই, আল্লাহ বলছেন তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসবেন। আল্লাহ বলেন কত রহম করেনেওয়ালা, কিন্তু আমরা তো এগিয়ে আসতে পারছি না। দুনিয়ার জাকজমক আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে, 1 পা আগাই তো 10 পা পিছিয়ে যায়। আমরা 1 পা আগাই 10 পা পিছিয়ে যায়। আজকে একটু আগে গিয়েছিলাম, ওই যে আপনাদের কি বলবো, যে জিনিসটা নিয়ে আমরা আপনার গর্ব করি, পেট্রোনাস টুইন টাওয়ার, আশপাশে কি মাঠদেকা স্কোয়ার, আরো কত কি জায়গাগুলা, এই সমস্ত জায়গাগুলোতে যখন মানুষ যায় বা আমরা যাই, সাময়িকভাবে হলো আল্লাহকে আমরা বোধহয় ভুলে যাই, তাই না? দুনিয়ার চাকচিক্য দেখে মনে হয় এটাই সবকিছু, আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। সামান্য এই জিনিস দেখে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রথম কাজ আমাদের এটাই যে আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন একটা প্রতারণার জীবন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর দিকে ফেরাটা সবচেয়ে সহজ হবে কখন? যখন সে আল্লাহকে মানে মৃত্যুকে স্মরণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়ার শেষে আমাকে একদিন অবশ্যই আল্লাহর কাছে ফিরতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃত সফল কাম। যে মালয়েশিয়া এসে ফার্স্ট ক্লাস নাগরিক হতে পেরেছে, যে অনেক বড় ব্যবসা এখানে স্থাপন করতে পেরেছে, যার আন্ডারে অনেক কর্মী কাজ করে, যে 30-40 বছর ধরে এখানে থাকার পরে পুরো ফ্যামিলি নিয়ে একটা জৌলুসের জীবন যাপন করছে, সে ব্যক্তি সফল না। সফল ব্যক্তি ওই ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করতে পেরেছেন, জাহান্নাম থেকে দূরে থাকতে পেরেছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়া কেবল প্রতারণার জায়গা ছাড়া আর কোনো জায়গা না। এই প্রতারণাটা আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যেমনভাবে আমরা মরীচিকাকে উপলব্ধি করি, অনেক দূর থেকে রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, বহু দূরে দেখি পানির মতো জায়গা, কিন্তু ওটাকে আসলে পানি? মোটেও পানি না। কাছে গেলে আমরা বুঝতে পারি ওটা পানি না। ঠিক তেমনই এই দুনিয়ার চাকচিক্য, এটা জাস্ট চাকচিক্য না, এটা আমাদের সামনে একটা মায়া, একটা মতিভ্রম। সাময়িকভাবে দেখে আমরা মনে হয় অনেক কিছু, কিন্তু জান্নাতের তুলনায়
এই দুনিয়ার কোনো তুলনা কোনো একটা অংশের সাথে সম্ভব? আদাবতু লিইবাদি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যেটা চোখ কখনো দেখেনি, যেটা কান কখনো শুনেনি, যেটা অন্তর কখনো কল্পনাও করে নাই। সেই জান্নাতের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। সেটাই আমাদের আসল মাকান, সেটাই আমাদের আসল জায়গা, সেটাই আমাদের আসল প্রবাস। সেটাকে মাথায় রেখে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আল্লাহর দিকে ধাবিত থাকার জন্য। দ্বিতীয় যে কাজ, আল্লাহর দিকে অন্তর ধাবিত করার পরে দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন আমাদের কাছে পাঠিয়েছেন, যে বিধান পাঠিয়েছেন, সেই বিধানগুলো জানা, সেই বিধানগুলো সঠিকভাবে জানা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়টা কেন আমরা বলছি? কারণ আমরা মনে করি দ্বীন মানে, ধর্ম মানে কোনটা, যেটা আমরা আমাদের সমাজে দেখে এসেছি, আমাদের বাপদাদা 14 পুরুষ যা করে এসেছেন, এটাকে আমরা ধর্ম মনে করি। দুর্ভাগ্যের বিষয়, এটা যদি ধর্ম হতো তাহলে হিন্দুরা যে ধর্ম পালন করে ওটাও ধর্ম, ইহুদি খ্রিস্টানরা যে ধর্ম পালন করে ওটাও ধর্ম। কারণ ওরা পেয়েছে কার কাছ থেকে? বাপদাদার কাছ থেকে পেয়েছে। আমরা বাপদাদার ধর্মের অনুসারী নই। আমরা কোন ধর্মের অনুসারী? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ধর্মের অনুসারী, যেই ধর্ম এসেছে কুরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যেই দুটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকলে কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইসলাম মানে, দ্বীন মানে কি? কুরআন এবং সুন্নাহ, এর বাইরে দ্বীন বলে আর কিছু নেই। হতে পারে সেটা মানুষের মত, সেটা হতে পারে একজন আকাবির বুজুর্গের বক্তব্য, হতে পারে সমাজের একটা রেওয়াজ, অথবা বাপদাদার আচরিত একটা নিয়ম, কিন্তু সেটা ধর্ম না। ধর্ম একটাই, যেটা কুরআন এবং সহিহ হাদিসে এসেছে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এই বুঝটা না থাকার কারণে আজকে বাংলাদেশে বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম, তারা প্রতিনিয়ত হাদিস পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, পড়ানোর পরেও তারা শিরকের সাথে জড়িত, পড়ানোর পরেও তারা বিদআতের সাথে জড়িত। তারা দ্বীনই বুঝতে শেখেন নাই। রফলে এই 5 ওয়াক্ত সালাতের পরে আজকে আমরা দলবদ্ধ হয়ে মোনাজাত করলাম না, তাই না? আমি আজকে সকালে এসে পুত্রাজায় মসজিদে সালাত আদায় করলাম। একজন ইমাম সাহেব, অত্যন্ত চমৎকার তেলাওয়াতের অধিকারী, দীর্ঘ সময় ধরে তিনি মোনাজাত করলেন। মোনাজাতগুলো শুনতে ভালো লাগলো, অনেক দোয়া করলেন তিনি। কিন্তু এই দোয়াটা, এটা কি আল্লাহ রাসূল কখনো করেছেন? এটা কি সুন্নাতে আছে? কুরআনে নাই, সুন্নাতে নাই। কিন্তু অনেকের কাছে কাজটা ভালো কাজ। আমাদের বড় বড় আলেমরাও এই কথা বলেন যে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? এই সমস্যাটা আজও পর্যন্ত আমাদের সমাজের মানুষ ধরতে না পারার কারণেই এত শিরক বেদাতের ছড়াছড়ি, দ্বীনের নামে এত বেদিন প্রসার লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে ভালো সেটাই যেটা আল্লাহ এবং তার রাসূল ভালো বলেছেন। এর বাইরে যে যত ভালো বলুন না কেন, যেটা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে, সেটা অবশ্যই ভালো বলার কোনো সুযোগ নেই। যদি আমরা ভালো বলি, তাহলে আমরা এটুকু বলতে হবে যে আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ রাসূল, তিনি আল্লাহ রাসূল হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করার নিয়মটা আমাদের শেখান নাই। আমাদেরকে এখন নতুন করে এটা করতে হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল একটা কাজ কম করে গিয়েছিলেন, একটা ভালো কাজ কম করে গিয়েছিলেন, সেই ভালো কাজটা আমাদের পরে করতে হচ্ছে। এই কথাই মেনে নিতে হচ্ছে, তাই না? এটা কি কখনো সম্ভব? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বুঝটা নিজেরা অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে যদি আমরা প্রকৃত অর্থে দ্বীনের অনুসারী হতে চাই। এজন্য ইত্তেবাউ সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ, আল্লাহ রাসূল যেভাবে যা করেছেন সেটাই আমাদের একমাত্র অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে একমাত্র আদর্শ। সেটা কোন জায়গায়? শুধু সালাতের সময়, সিয়ামের সময়, যাকাতের সময়, হজের সময় না, সমস্ত ক্ষেত্রে। আমি যখন ইবাদত করছি তখন আল্লাহ রাসূলকে অনুসরণ করব। আমি যখন বাইরে যে ব্যবসা করছি তখন আল্লাহ রাসূলকে অনুসরণ করব। যখন আমি রাজনীতি করছি তখন আল্লাহ রাসূলকে অনুসরণ করব। যখন আমি আমার পরিবারের সাথে আচার আচরণ মানে কথাবার্তা বলছি, বিভিন্ন আচার আচরণ করছি, এগুলো কার নীতিতে হবে? সবই আল্লাহ রাসূলের আদর্শে। আমরা কিছু কিছু সময় মনে করি যে আমরা শুধু সালাত পড়বো আল্লাহ রাসূলের নিয়মে, কিন্তু ব্যবসা করব সমাজে যা চলছে তাই। সমাজে সুদের ব্যবসা চলে, হুন্ডির ব্যবসা চলে, সমাজে নানা মানে কি বলবো, এ ধরনের অনাচার চলে। সেগুলোকে আমরা মনে করি যে না, এগুলো মনে হয় সমাজের নিয়মে করলেও হয়। এগুলো কি সমাজের নিয়মে করলে হবে? আমরা যখন রাজনীতি করছি, আমাদের অনেক ভাই এখন রাজনীতি করবে কিছুদিন পরেই, ভোট আসতেছে, তাই না? এই রাজনীতি করার সময় আমরা অনেক সময় ভুলে যাব যে না, রাজনীতি এর সাথে আবার আল্লাহ রাসূলের সম্পর্ক কি, এর সাথে আবার আল্লাহর দেওয়া বিধানের সম্পর্ক কি? রাজনীতি করলেই হলো,
আমাদের একজন নেতা লাগবে, নেতা নির্বাচন করবো কিভাবে? এজন্য আমাদেরকে এই প্রচলিত রাজনীতির সাথে ঐক্যবদ্ধ হয়ে আমার নেতা, তোমার নেতা, অমুক ভাই এই সমস্ত রাজনীতি আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করা শিখিয়েছেন, যে আল্লাহ রসুল আমাদের দ্বীনের বিধিবিধান কিভাবে আদায় করবো সেটা শিখিয়েছেন, যে রাসূল শুধু তাই না, ঘুম থেকে ওঠার পর কি বলতে হবে, ঘুমানোর সময় কি বলতে হবে, খাওয়ার সময় কি করতে হবে, সবকিছু শিখিয়ে দেন। শুধু আপনি খেতে বসবেন, খেতে বসার সময় 5টা সুন্নাত আছে। খেতে বসতে গেলে আপনাকে 5টা সুন্নাত ফলো করতে হয়। যে রাসূল শিখিয়ে দিলেন খাওয়ার সময় 5টা সুন্নাত, সেই রাসূলকে রাজনীতি শিখাবেন না? সেই রাসূলকে নেতৃত্ব নির্বাচন করা শিখিয়ে দেন নাই? সেই জায়গায় এসে আমরা মনে করছি যে না, এখন কোনো উপায় নেই, এই যুগে ইসলামী খেলাফত যেহেতু নাই, অতএব আমাকে গণতান্ত্রিক রাজনীতির সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বব্যাপী চলুক না কেন, যদি ওটা আল্লাহ রসুলের নীতি অনুযায়ী না হয়, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ কি আমাদের আছে? অন্তত নিজের মধ্যে বিশ্বাসটা রাখুন। বাস্তবে হয়তো পালন করতে পারছেন না অনেক সময়, কিন্তু বিশ্বাসটা যদি আপনার নড়বড়ে হয়ে যায়, তাহলে সবকিছু নড়বড়ে হয়ে যাবে। আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, আমি ভোট দিচ্ছি বটে, কিন্তু এটা আল্লাহ রসুলের তরিকায় হচ্ছে না, এটা ইসলামের আদর্শ অনুযায়ী হচ্ছে না। এই বিশ্বাসটা অন্তত রাখলে আল্লাহর কাছে অন্তত জবাবটা দেওয়া যাবে, আল্লাহ আমি চেষ্টা করেছি, পারি নাই। কিন্তু বিশ্বাসটাও যদি না থাকে, তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমরা কালামা শাহাদাত পড়েছি, এই কালেমা পড়ার কোনো অর্থ হয় না। সম্মানিত উপস্থিতি, আমাকে সর্বক্ষেত্রে আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসেবে মেনে নিতে হবে। এটাই মূলত আহলে হাদিস এবং সালাফিদের বক্তব্য। আর এই কারণে আমরা মাযহাব, 4 মাযহাব মানছি না। কি জন্য? 4 মাযহাব যারা ইমাম, তারা কি বড় বড় ইমাম নন? তারা কি বড় বড় বিদ্বান নন? অবশ্যই বড় বড় বিদ্বান। তাদেরকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, কিন্তু আমরা তাদেরকে ব্লাইন্ডলি ফলো করি না, আমরা তাদেরকে অন্ধভাবে অনুসরণ করি না। আমরা কি বলি? যে তারা যে কথাগুলো বলে গেছেন, যেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, সেটা আমাদের মানতে কোনো আপত্তি নেই। যেই জায়গায় কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত হয়েছে, সেটা আমাদের ত্যাগ করতে হবে। কেন? আল্লাহ রসুলের আদর্শের স্বার্থে। কারণ আল্লাহ রসুল সবার উপরে, তারা যত বড় আলেমই হন না কেন, তিনি তো আল্লাহ রসুলের উপরে নন। যখন আমি পাচ্ছি আল্লাহ রসুলের বক্তব্য যে রফুল ইয়াদাইন করতে হবে, আমিন বলতে হবে, তখন দুনিয়ার সমস্ত বড় বড় আলেমও যদি এর বিপরীতে কথা বলে, আমি কারটা গ্রহণ করবো? নিঃসন্দেহে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা। আমরা 4 মাযহাবের ইমামকে অসম্মান করি না, বরং তাদের বক্তব্যের অনুসরণ করি। তারা বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন জানবে কোন হাদিস মানে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে, জানবে যে ওটাই আমার মাযহাব। 4 ইমামের কেউ বলেন নাই যে তোমরা আমাকে অন্ধভাবে অনুসরণ করো, কেউ বলেন এই কথা। আমরা এই কথাই বলি। আজকে যারা শাফি হিসেবে দাবি করছেন, আজকে যারা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে দাবি করছেন, তারা আসলে প্রকৃত অর্থে তাদের মাযহাবের ইমামকে অনুসরণ করেন না। যদি তাদের মাযহাবের ইমামকে অনুসরণ কেউ করে থাকেন, আমরা করতে পারি, আমাদের সেটা করার সুযোগ আছে, কারণ আমরা তার কথা মেনে চলি। প্রত্যেক ইমামের কথা আমরা মেনে চলি, যেটা তারা বলেছেন যে যখন সহিহ দলিল ভিত্তিক কোনো কথা পেয়ে যাবে, সেটাই তোমরা মেনে চলো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহু, ঈমানদারদের পরিচয় হচ্ছে তারা কথা শুনবে, শোনার পরে সবচেয়ে যেটা উত্তম সেটা মেনে চলবে। আপনি যা শুনলে তাই মেনে চললেন, এটা কোনো ঈমানদারের বৈশিষ্ট্য না। ঈমানদারের বৈশিষ্ট্য সবচেয়ে সুন্দর জিনিসটাকে তারা মেনে চলবে। আপনি যখন বাজারে যাই, আমাদের ভাই বললেন একটু আগেই, বাজারে যখন যাই, মাছ কিনতে বসি, মাছ কিনতে যাই, 5 রকম মাছ সাজানো আছে। যদি বিক্রেতা বলে যে আমার মাছটা ভালো, উনি বলেন আমার মাছটা ভালো, উনি বলেন আমার মাছটা ভালো, সেক্ষেত্রে আপনি কি করেন? আপনি যদি নিজে ভালো বুঝেন, আপনি বলেন যে না, এর মধ্যে 5টার মধ্যে কোনটা ভালো ওইটা আমি বাছাই করে নেব, তারপরে তিনি নেন। মানুষ বললেই তিনি শুনছেন না, তিনি নিজে বাছাই করে নিচ্ছেন। যদি নিজে না বুঝেন, কি করেন? আরেকজনকে সাথে নিয়ে যান, যে ভাই আপনি ভালো বুঝেন, আপনি একটু দেখে দেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করেন। কিন্তু অন্ধভাবে কেউ মাছটা পর্যন্ত কেনেন না। অন্ধভাবে আপনি কেন ধর্মটা নেব? যে ধর্মের মাধ্যম দিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, সেই ধর্ম আমি বাছাই করতে পারলাম না, আর আমি মাছ বাছাই করার সময় মাছ বাছাই করছি। বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে সমাজ উপস্থিতি। সঠিক দিনটা জানার গুরুত্বটা এখানে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানে কবরে যখন আমরা যাব, 3টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার দিতেই হবে। তোমার রবকে, তোমার নবীকে, এবং তোমার দিন কোনটা। আমরা যদি বাপদাদার দিন মানি, কাল কিয়ামত কবরে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমরা কখনো বলতে পারবো না আমার দিন হচ্ছে ইসলাম। আমার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার দিন হচ্ছে আমার বাপদাদার ধর্ম, অটোমেটিক বের হবে। কারণ আমি সারা জীবন ওটাই ফলো করে আসছি। আমি তো আল্লাহ দেওয়া দিন ফলো করি নাই, আল্লাহ দেওয়া সেই ইসলাম তো আমরা ফলো করি নাই। এজন্য দিনকে জানাটা আমাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়া সবকিছু জানলাম, দিন সম্পর্কে জানলাম না, এর চেয়ে ব্যর্থতা আর হতে পারে না। কতটুকু জানবো? যতটুকু জানা সম্ভব, সাধ্যমতো জানার চেষ্টা করি প্রতিটা কাজে।
যে যতটুকু আমরা কাজ করছি, সালাত আদায় করছি, একটু জানার চেষ্টা করি কোনটা আসলে সহি তরিকা হচ্ছে, সিয়াম পালন করছি কোনটা মানে সঠিক তরিকা হচ্ছে, এটা জানার চেষ্টা করি। এটা এমন কোনো জটিল কাজ না। আশ্চর্য হয়ে যায়, আজকে প্রযুক্তি যত বেশি আপডেট হচ্ছে তত বেশি কিন্তু আমাদের সালাফি দাওয়াতের প্রচার প্রসার আরো বাড়ছে। এই যে এআই নামে একটা প্রযুক্তি আসছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি জাস্ট ওইখানে চ্যাট জিটিপি জিজ্ঞেস করেন কোনো বিষয়ে, দেখবেন মোটামুটি ম্যাক্সিমামই সঠিক উত্তর তারা দিচ্ছে। আশ্চর্য হয়ে যেতে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিনের বিজয় সাধন করছে। তো সঠিক জিনিসটা আমাদের জানার চেষ্টা করতে হবে, সঠিক দিনটা বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর কাজ যেটা হবে, আমরা যতটুকু জেনেছি সেই অনুযায়ী আমল করতে হবে। আমি যত বেশি আমল করব তত বেশি দিনের প্রতি আমার অন্তরটা ধাবিত হবে। আমি জানলাম অনেক কিছু কিন্তু মানলাম না, লাভ হবে? আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে সুদ হারাম, তাই না? তারপর অনেক সময় আমরা সুদী লেনদেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, তো জানার ফায়দা হলো না। কিন্তু অনেকে জানি আমরা যে হুন্ডিতে টাকা চালান করা ঠিক না, এটা একটা অন্যায়, তাই না? অন্যায় না? এটা কিন্তু আমরা প্রবাসে যারা আছি ম্যাক্সিমাম কিন্তু এই কাজগুলো আমরা করি। এই কাজগুলো থেকে সাধারণত বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে কখনো কমিয়ে দেবে না, যার যতটুকু পাওনা পুরোটাই ফিল আপ করে দেবেন। আপনি মনে করছেন যে এখানে 10 টাকা লাভ হলো, এই চিন্তা করে অনেক সময় আমরা ভুল পথে পা বাড়াই। এই ভুল পথে পা বাড়ানো যাবে না। যতটুকু জেনেছি ততটুকু শতভাগ ফলো করার চেষ্টা করে দেখবেন এর মধ্যে একটা আলাদা বরকত পাবেন আপনি, যে বরকতটা হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেটা অন্য দিক দিয়ে আসবে। আপনার হয়তো এমন একটা অসুস্থতা, একটা রোগ হওয়ার কথা ছিল, সেই রোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না, আপনি তো বুঝতে পারলেন না, কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওনা কিন্তু মিটিয়ে দিয়েছেন। তো এই জায়গাগুলো আমাদের সূক্ষ্মভাবে একটু ফলো করার চেষ্টা করতে হবে, সাধ্যমতো আমাদের আমল করার চেষ্টা করতে হবে। আজকে আপনারা যে দেশে আছেন, এই দেশে আসলে নিজের রাস্তাঘাটে চলতে গেলে চোখ নামিয়ে রাখা খুব কঠিন কাজ। আল্লাহ বলছেন কি, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন তাদের চক্ষু অবনমিত রাখে। মহিলাদের আগে পুরুষদের পর্দার কথা কিন্তু কোরআনে এসেছে। মহিলাদের আগে পুরুষদের পর্দা, চোখ নামিয়ে রাখার সাধ্যমতো চেষ্টা করতে হবে। সাধ্যমতো মানে চেষ্টা করে দেখেন, এর একটা ফলাফল কিন্তু আপনি আপনার অন্তরের মধ্যে খুঁজে পাবেন, একটা পবিত্রতার জায়গা খুঁজে পাবেন, এবং এর একটা বরকত আপনি খুঁজে পাবেন। এইভাবে প্রত্যেক জায়গায়, ছোট ছোট জায়গায় হলেও আপনি একটু ফলো করার চেষ্টা করেন। আপনি জামা পরছেন, জামা পরার সময় রাসূল কি বলছেন? সবকিছু তোমরা ডান দিক দিয়ে করো, সবকিছু ডান দিক দিয়ে করো। আপনি জামাটা ডান দিক দিয়ে পরলেন, আপনি স্যান্ডেল পরছেন ডান পায়ে আগে পরলেন স্যান্ডেল। ছোট্ট ছোট্ট কাজ, পানি খাচ্ছেন ডান হাতে খেলেন, এটুকুর মধ্যেও আপনি একটা বরকত নিঃসন্দেহে খুঁজে পাবেন। সব জায়গায় আমরা একটু একটু করে এভাবে ফলো করার চেষ্টা করি, এর যে আমল করার চেষ্টা করি, এটা আমাদের জন্য দিনের পথে বহুদূর এগিয়ে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে, সঠিক জিনিসটা জানার পরে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। আমরা যে দিনটা পেয়েছি আমার বাপ দাদার কাছে অবশ্যই যেন এটা পৌঁছে দিই। আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, তারাও যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, তারাও যেন আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী হয়। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে সালাফি আহলুল হাদিস হয়েছি। আমাদের বাপ দাদা তারা কি সালাফি আহলুল হাদিস হয়েছেন? ম্যাক্সিমাম কিন্তু হন নাই, ম্যাক্সিমামই হন নাই। এই জায়গায় আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে আমাদের পরিবারের কাছে, ফ্যামিলির কাছে আমরা যখন টাকা পয়সা পাঠাচ্ছি, ঠিক তেমনই সঠিক দিনটাও যেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও আগুন থেকে। আমি আপনি একাই জান্নাতে যেতে চাই নাকি আমার ফ্যামিলিও জান্নাতে জায়গাটা চাই? সবাই আমরা চাই, তাই না? যে আমরা পরিবার সহ একা থাকতে যেমন পছন্দ করি, সেই পছন্দটা যেন জান্নাতে যেও যেন বাস্তবায়িত হয়, সবাই মিলে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এজন্য আমাদের দায়িত্ব এই দিনটাকে সমাজের প্রত্যেকটা অঙ্গনে পৌঁছে দেওয়া। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মসজিদের ব্যবস্থা যারা করেছেন তাদেরকে। এই মসজিদ যদি আজকে না থাকতো আমরা সবাই এখানে বসতে পারতাম না, দাওয়াতের এই সুযোগটা তৈরি হতো না। এই সুযোগগুলো তৈরি করা আমাদের কাজ। এখানে মসজিদ তৈরি হয়েছে, কিন্তু আপনার এলাকায় আপনি যেখানে আছেন সেখানে মসজিদ নাই, সেখানে বসার জায়গা নেই। আপনার দায়িত্ব হচ্ছে সেখানে বসার ব্যবস্থা করা। যদি মসজিদ না পান, অন্তত নিজের রুমে হলেও সপ্তাহে একদিন অন্তত বসার চেষ্টা করবেন। আশপাশে যে ভাইরা আছেন তাদের নিয়ে বসলেন। নিজে হয়তো বা আপনি আলেম নন, কিন্তু বইপত্র আপনার কাছে আছে, আপনি সেখান থেকে কিছু পড়ে শোনালেন, যেখানে আমাদের সহি দিনটা এভাবে আমাদের শিখতে হবে, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ মানে আহলে হাদিস আলেম ওলামার বইপত্র এখন কিন্তু কম নাই, প্রচুর পাওয়া যায় আলহামদুলিল্লাহ। সেই বইগুলো আপনারা নিয়ে আসেন, এনে আপনারা নিজেরাই পড়ার চেষ্টা করেন, আপনাদের ভাইদের মধ্যে দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এখানে এসে শুনলাম একটা জিনিস, যেখানে তাবলিগ জামাতের ভাইরা এখন অনেক অ্যাক্টিভ।
তাবলিগ জামাতের ভাইরা অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ, তাদের ইখলাস আছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে, কিন্তু তাদের দাওয়াতটা তো ইসলামের বিশুদ্ধ দাওয়াত নয়, তাই না? আর এই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে, তাদের চেয়ে শতগুণ দায়িত্ব আমাদের বেশি, যে আমরা সহিদিন প্রচারের জন্য এই ধরনের মাজলিসগুলো আমরা নিয়মিত আয়োজন করব, নিজেরা বসার চেষ্টা করব। যে যেখানে আছি, যতটুকু জানি, হয়তো আমরা বলবো যে আমরা অত কিছু জানি না, যে যতটুকু জানি, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে এটা আমরা জানি না, অন্তত এই দাওয়াতটুকু তো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যার যার জায়গা থেকে সাধ্যমতো এই দাওয়াত আমরা পৌঁছে দেবো। সর্বশেষ যে বিষয়টি আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের ইউনিটি। সবাই মিলে ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, আমরা একটা শক্তিতে পরিণত হতে পারবো। যদি বিচ্ছিন্ন থাকি, ওই দেখা যাবে বছরে একদিন কেউ আসলো, আপনারা আসলেন, বসলেন, আর কোনো খোঁজ থাকলো না। আমাদের মুহিব ভাই আফসোস করে বলছিলেন যে দেখবেন আজকে আপনি আসলেন, অনেক ভাই হয়তো আসলেন, তাদেরকে আর সারা বছর খুঁজে পাওয়া যাবে না। এটা আসলে আমাদের ইসলামের যে মৌলিক ব্যবস্থাপনাটা এরকম না। আল্লাহ রসুল সবসময় এই কথাই বলতেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য একত্রিত থাকা, সংঘবদ্ধ থাকাকে ফরজ করে দেওয়া হলো, বিচ্ছিন্ন থাকা নিষেধ করে দেওয়া হলো। কারণ বিচ্ছিন্ন ব্যক্তির সাথে শয়তান থাকে, বিচ্ছিন্ন ব্যক্তিকে শয়তান খুব সহজে পথভ্রষ্ট করে দেয়। আপনি একা থাকেন, কোনো এক জায়গায় দেখবেন আপনার সালাতের মধ্যে অলসতা আসছে, আপনার দিনের মধ্যে অলসতা আসছে, আপনার নৈতিকতার মধ্যে কিছুটা ঘাটতি হয়ে যাচ্ছে, কিন্তু 10 জন ব্যক্তি যখন এখানে নিয়মিত বসবেন, আপনার মধ্যে ইমানের একটা শক্ত ভাব আপনি বুঝতে পারবেন নিজেই। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন সবাই ইউনাইটেড থাকি। এই মসজিদের আশপাশে যারা আছেন, এই মসজিদকে কেন্দ্র করে আপনারা ইউনাইটেড থাকেন। পাশে যারা আছেন, একটু দূরে যারা আছেন, তারা আপনাদের এলাকা কেন্দ্রিক একটা ইউনিটি গড়ে তোলেন। প্রত্যেকের জায়গায় আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, শয়তান সহজে প্রবেশ করতে পারবে না, এবং আপনার দাওয়াতটা আরো মজবুত হবে, শক্তিশালী হবে। এটা আপনাদের কাছে আমাদের বিশেষ দাওয়াত। বিশেষ করে আহলে হাদিসদের মধ্যে, সালাফিদের মধ্যে বহু সুন্নাত মানার প্রবণতা থাকলেও এই ঐক্যবদ্ধ থাকার সুন্নাতটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, যে যার মতো কাজ করে যাচ্ছি। ফলে আমাদের দাওয়াতটা অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ওইভাবে শক্তিশালী হয়ে সমাজে দাওয়াত প্রচার করতে পারছি না। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা এখানে ইউনিটি গড়ে তুলবেন, পরস্পর ইউনাইটেড থাকবেন। এরপর যখন দেশে ফিরে যাবেন, সেখানেও একা থাকবেন না, সেখানেও বিচ্ছিন্ন থাকবেন না, সেখানেও এই সমস্ত মানুষের সাথে থাকবেন যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলেন, তাদের সাথে একত্রিত থাকার চেষ্টা করবেন। তাহলে ইমানটাকে ধরে রাখতে পারবেন। মনে রাখবেন, ইমানের চেয়ে মূল্যবান সম্পদ আমাদের আর নাই। আপনি যত কিছু অর্জন করেন না কেন, ইমানের চেয়ে মূল্যবান সম্পদ নেই। আপনি যেমন আপনার একটা সোনার গহনা সংরক্ষণ করার জন্য কত চেষ্টা করেন, আপনার ইমানটা সংরক্ষণ করার জন্য আপনি কি চেষ্টা করলেন? আপনার চেষ্টার একটা বড় অংশ হচ্ছেই আপনি ইউনাইটেড থাকবেন, একত্রিত থাকবেন। 5টি বিষয় আমরা আলোচনা করেছি। প্রথমত, আমাদেরকে আমাদের অন্তরটা সবসময় দ্বীনের দিকে ধাবিত রাখতে হবে। যেই দিকে গেলে আমি দ্বীন পাবো, সেই দিকে আমার অগ্রসর হতে হবে। 2 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান পাওয়ার পরে সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। যে যতটুকু পারি, যতটুকু সম্ভব, ততটুকু যেন আমরা আমল করার চেষ্টা করি। যত বেশি আমল করব, তত বেশি ঈমান আমাদের মজবুত হবে, আমরা দ্বীনের দিকে তত বেশি অগ্রসর হতে পারবো। অনেকের হয়তো দাড়ি নেই, আমরা চেষ্টা করি একটু দাড়ি রাখার, সমস্যা আছে? আপনি যখন দাড়ি টুপি নিয়ে বাইরে বের হবেন, আপনার দেখবেন মনের মধ্যে কুচিন্তা এমনিতে আসবে না। আবার যখন সবকিছু ছেড়ে যাবেন, শয়তান কিন্তু আপনাকে সহজে ধরে ফেলবে। এই জন্য যত দূর সম্ভব চেষ্টা করেন দ্বীনের উপর ফিরে আসার জন্য। আর 4 নম্বর কাজ হচ্ছে, নিজের সঠিক দ্বীন বোঝার পরে মানুষের কাছে সঠিক দ্বীনটা আপনি পৌঁছে দিন। সর্বশেষ, আমরা যেন সংগঠিত থাকি, ইউনাইটেড থাকি, ঐক্যবদ্ধ থাকি, বিচ্ছিন্ন না থাকি। এটা আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। পরিশেষে আরও 2-1টি কথা বলতে চাইব, যে দ্বীন মানার ক্ষেত্রে 2টা জিনিস আমরা যেন মনে রাখি। একটা হচ্ছে মধ্যম পন্থা, আর একটা হচ্ছে ইস্তিকামাত, যে কোনো মূল্যে দ্বীনের উপর টিকে থাকার জন্য প্রতিজ্ঞা। মধ্যম পন্থা কেন কথা বলছি? কারণ আজকে দ্বীনের নামে বহু ভুল ধারণা ছড়িয়ে পড়ছে, এমনকি সালাফিয়াতের মধ্যেও। সালাফিরা অনেক সময় চরমপন্থী হয়ে যান। একদল মানুষের কথা তো জানেন না, যাদেরকে বলা হয় জঙ্গি। আমরা জঙ্গি শব্দটা ইউজ করতে চাই না, কিন্তু একদল মানুষ আছেন যারা তরবারির মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মুসলমানের গলায় তারা ছুরি চালাতে চান। এই ধরনের কিছু মুসলমান আছেন যারা অতি মুসলমান। এই ধরনের চরমপন্থা অবলম্বন করা যাবে না। এই চরমপন্থা অবলম্বন করতে যে একদল মানুষ হয়ে গেছে আহলে কোরআন, যারা বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আর একদল বলছেন যে আমাদের ইকামতে দ্বীন করতে হবে, মানে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এজন্য গণতন্ত্র
সাথে আপোষ করতেও তাদের কোনো সমস্যা নেই। তারা পূজা মণ্ডপেও যাচ্ছেন মাঝে মধ্যে মানুষের ভোট নেওয়ার জন্য। এই যে অন্যায়গুলো তারা করছেন কেন? তাদের উদ্দেশ্য একটা, তারা মনে করছে আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যাওয়া কি ফরজ? ক্ষমতায় যাওয়া ফরজ নয়। আমাদের যেটা ফরজ সেটা হচ্ছে তাওহীদের দাওয়াতটা সব জায়গায় পৌঁছে দেওয়া, এটা আমাদের ফরজ। তারপর আল্লাহ যদি কবুল করেন, আমাদেরকে যদি ক্ষমতা দেন, তখন আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এটার অর্থ এই না আমাদেরকে ক্ষমতায় যাওয়াটা ফরজ যে কোনো মূল্যে, সেটা পূজা মণ্ডপে হয়ে গিয়ে হলেও আমাকে ক্ষমতায় যেতে হবে। এই চিন্তা যদি মাথায় আসে, নিঃসন্দেহে দিনের মধ্যে পথভ্রষ্টতা আসবে, যেটা আপনারা বাস্তবেই দেখছেন এখন। এই চরমপন্থা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সর্বশেষ ইস্তেকামাত, যে কোনো মূল্যে দিনের উপর টিকে থাকা। আপনি একাই আছেন, আপনার সাথে কেউ নেই, কেউ সালাত আদায় করেন না, আপনি একা সালাত আদায় করেন। এই অবস্থায় আপনার মনে শয়তান কুমন্ত্রণা দেবেই। এই সময় আপনাকে বাঁচাবে কি? কোনটা বাঁচাবে? আপনার ইস্তেকামাত। যে কোনো মূল্যে আমাকে হকের উপর টিকে থাকতে হবে। আল্লাহ রাসূল একাই ছিলেন, তবুও তিনি বাতিলের সমস্ত আহ্বানে তিনি সাড়া দেন নাই। তিনি যে কোনো মূল্যে টিকে ছিলেন হকের উপরে। এইভাবে যারা টিকে থাকতে পারেন তারাই হচ্ছে প্রকৃত ইমানদার হতে পারেন। ইমানের উপর তারা টিকে থাকতে পারেন, তারাই প্রকৃত অর্থে জান্নাতি মানুষ। সেই জান্নাতি মানুষের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। মূল কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আরেকটা বিষয় বলতে চাই, যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশে এখন আহলে হাদিসদের দাওয়াত যথেষ্ট অগ্রসর আগের তুলনায়। বাংলাদেশের 64 জেলাতে আপনি যেখানেই যান না কেন, সালাফি বা আহলে হাদিস দাওয়াতের মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। দেশে যখন যাবেন অবশ্যই এই মানুষগুলোকে খুঁজে নেবেন, এই মানুষগুলোর সাথে থাকার চেষ্টা করবেন। বাংলাদেশে দুটো বড় সংগঠন কাজ করছে। জমিয়তে আহলে হাদিস নামে একটা সংগঠন আছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নামে একটা সংগঠন আছে। আরও বিভিন্নজন বিভিন্নভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আপনারা তাদের সাথে থেকে দাওয়াতি কাজ করবেন, একাকী বিচ্ছিন্নভাবে করবেন না। এবং আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিয়ে, আপনাদের প্রবাসীদের মাধ্যম দিয়ে কিন্তু এখন দিনের প্রচুর প্রসার ঘটছে বাংলাদেশে। যে সমস্ত এলাকায় আমরা যেতেই পারতাম না, সেই মহেশখালী, কুতুবদিয়া, ওইসব জায়গায় আমরা যেতেই পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রবাসীদের মাধ্যম দিয়ে সেখানে সঠিক দিন পৌঁছে গেছে। আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন বিদেশ থেকে। আপনাদের কথা কিন্তু মানুষ অনেক সময় শোনে এই কারণে, যেহেতু আপনারা বিদেশে আছেন, আপনারা হয়তো বা অনেক আলেম ওলামাদের সংস্পর্শে আসছেন, মানুষকে বলার সুযোগ পাচ্ছেন যে আমি ওখানে ছিলাম, জেনেছি, অমুক আলেমের কাছে জেনেছি, মালয়েশিয়া ডাক্তার জাকির নায়েক আছেন, তার কাছে শুনেছি, অনেক কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং এই কথা বলার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু অনেক মানুষকে দাওয়াত পৌঁছে দিতে পারছেন। তা আপনাদের এই রোলটা আপনারা চালু রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তো আমি আশা করছি যে মূল কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর আমার পরিচয়টা আমাদের ভাই বলেছেন, সাইদ ভাই বলেছেন, আমার নাম আহমদ আবদুল্লাহ সাকির। আর আমার বাবার নাম আপনারা জানেন অনেকেই, ডক্টর আসাদুল্লাহ আল গারিব। ওনার নাম শুনেছেন কি আপনারা? অনেকেই শুনেছেন, অনেকে হয়তো শোনেন নাই। বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের উনি আমির হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত প্রচার এবং প্রসারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ তার মাধ্যম দিয়ে বহু গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন রচনা করে নিয়েছেন। প্রায় 90টির মতো বই তিনি লিখেছেন আহলে হাদিস আন্দোলনের দাওয়াত প্রচার এবং প্রসারে। আপনারা তার জন্য দোয়া করবেন। তার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন তাকে যেন দ্বীনের খেদমতে ব্যাপৃত রাখেন এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন। বাংলাদেশে যখন যাবেন আপনাদের সবার দাওয়াত রইল আমাদের রাজশাহীর মার্কাজে, যেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বুকে, সারা বিশ্বের বুকে বাঙালিদের মধ্যে একটা দাওয়াত পৌঁছে যাচ্ছে। সেই মার্কাজে আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনাদের সবার প্রতি আন্তরিক দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের উপর যেন টিকে থাকা তৌফিক দান করেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমাদের মানে জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশের বুকে যেও আমরা যেন এই দাওয়াত, সহিহ দাওয়াত যেটা আমরা পেয়েছি, এটা যেন সমাজের বুকে প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।